আজকের দিনটি আমাদের সকলের কাছে একটি বিশেষ দিন। যেহেতু আজকে আমাদের স্কুলের বিদায় অনুষ্ঠান, এর মানে হচ্ছে আজকে আমরা স্কুল থেকে সরাসরি বিদায় নেব এবং আর কখনো আমাদের সেই ক্লাসে আসা হবে না। সো গাইজ, ভয়েসগুলো দিতেও আমার অনেক কষ্ট হচ্ছিল, যেহেতু আমরা আমাদের স্কুল ত্যাগ করে চলে যাব অন্য একটি স্কুলে, অন্য একটি পরিবারে। সো স্কুল মানে একটি পরিবার। সর্বশেষে আজকে আমরা দিনটি কিভাবে উদযাপন করলাম তা সম্পূর্ণ ব্লগ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন। সো দেখতে পাচ্ছেন কি পরিমাণ আমরা সকলে আনন্দ উল্লাস করেছিলাম এবং সবার শেষে কান্না করলাম। তো গাইস, প্রথম থেকে শুরু করছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি হামজা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সো গাইস, পথে দেখা হয়ে গেল আমাদের সকল বন্ধুদের সাথে। তারপর আমরা আস্তে আস্তে করে স্কুলের দিকে রওনা করে দিলাম। সো সামনে আমার সকল বন্ধুরা ছিল, সকলে এখন একত্রে চলে এসেছে। তারপর কিছুক্ষণের মধ্যে আমরা বিদ্যালয়ে প্রবেশ করব। সো এই হলো আমাদের বিদ্যালয়, সদরদি উচ্চ বিদ্যালয়, ভাঙা থানার একটি অংশ। সো তারপর আমরা ধীরে ধীরে স্কুলের মধ্যে প্রবেশ করছি। আজকে যেহেতু স্কুলের বিদায় অনুষ্ঠান, তাই খুব কষ্ট লাগছে গাইস। সো ভিডিও করতে মন চাচ্ছিল না, তাই আপনাদের সাথে একটু শেয়ার করব বলে ভিডিওটি স্টার্ট করলাম। সো সামনে দেখতে পাচ্ছেন আমাদের মাননীয় প্রধান শিক্ষক এবং পাশে ছিলেন আমাদের মাননীয় সহকারী প্রধান শিক্ষক। তারপর এখানে কিছুক্ষণ আমাদের শিক্ষকরা তাদের বয়ান পেশ করলেন এবং এখানের গণ্যমান্য ব্যক্তিরা তাদের বয়ান পেশ করলেন। সো দেখতে পাচ্ছেন প্রথমে এখানে সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথা বলছিল আমাদের প্রিয় মুখলেস স্যার। আমাদের বন্ধু আবদুল্লাহ সিফাতি এখানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করলো। সো তারপর সকলের উদ্দেশ্যে আমাদের প্রধান শিক্ষক কিছু কথা বলবেন এবং কথা বলা শেষে আমাদের ধর্মীয় শিক্ষক নজরুল স্যার তিনি আমাদের বেশ কিছু কথা বলবেন ধর্মীয় ব্যাপার এবং পরীক্ষা সম্পর্কে। সো তারপর সকলকে আতর দিয়ে দেওয়া হলো। সো দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে আতর নিয়ে নিলাম। সো এরপর সকলের উপর সেই গোলাপ জল ছিটিয়ে দিয়েছে। সো গাইস, এই দৃশ্যটা খুবই কষ্টকর। যারা একমাত্র এসএসসি পরীক্ষা দিয়েছেন বা দিবেন তারাই জানেন যে লাস্টে বিদায় বেলাটি সকলের কাছে কি কষ্টকর। সো গাইস, প্রায় সকলের চোখেই পানি, যেহেতু এই বিদ্যালয়ে আমরা পরিত্যাগ করব, অন্য একটি কলেজে চলে যাব। এর জন্য সকল শিক্ষকদের মন খুবই খারাপ ছিল এবং তারা আমাদের জন্য অনেক কষ্ট করেছেন এত বছর ধরে। আমাদের শিক্ষকদের কাছে একটি চাওয়া, যেন আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি এবং তারা যেন আমাদের মঙ্গল কামনা করে। সো তারপর আমরা সকলে মোনাজাত ধরলাম। ইতিমধ্যে আমাদের সকলের শিক্ষকরাও মোনাজাত ধরেছে এবং বাকি যারা ছিল সকলে মোনাজাত ধরেছে। যেহেতু আজকে আমাদের মিলাদ মাহফিল শেষে সকলের হাতে দিয়ে দেওয়া হবে মিষ্টি। তো কিছুক্ষণের মধ্যে আমাদের মোনাজাত শেষ এবং সকলের মাঝে এখন মিষ্টি দিয়ে দেওয়া হচ্ছে। সো দেখতে পাচ্ছেন প্রথমে ওই সাইড দিয়ে এসে তারপর আমাদের মাঝে দিয়ে দেওয়া হবে। সো আপনাদের কাদের কাদের বিদ্যালয়ে এরকম বিদায় অনুষ্ঠান উদযাপিত হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। সো সামনে আমার আমাদের বন্ধুরা সবাই মিলে একত্রে মিষ্টি নিয়ে নিয়েছে। তারপর ওরা আবার একটু ক্যামেরার সামনে দেখিয়ে দিল। সো কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে চলে আসলো আমাদের প্রকাশ স্যার। সে আমাদের বুঝিয়ে দিচ্ছিল যে কিভাবে আমাদের পরীক্ষায় রেজিস্ট্রেশন নাম্বার, তারপর রোল নাম্বার, এগুলো কিভাবে আমরা লিখতে পারবো এবং কিভাবে আমরা এগুলো টিকের খাতাগুলো ভরাট করব। সো এরপর আমাদের এক বন্ধু চলে গেল সামনে। সো তারপর সবাই ওকে দিয়ে একটু ট্রাই করলো যে সকল শিক্ষার্থী ঠিক মতো বুঝতে পেরেছে কিনা ব্যাপারটা। সো তারপর দেখতে পাচ্ছেন আমার বন্ধু খুব সুন্দর করে ওগুলো সকলকে বুঝিয়ে দিচ্ছিল। সো কিছুক্ষণের মধ্যে ওর বোঝানো কার্যক্রম শেষ। আর কিছুক্ষণের মধ্যে আমাদের সকলের খাবার চলে আসলো। সো এখানে আমাদের সকলের জন্য দিয়েছিল মোরগ পোলাও, তারপর একটি 7 আপ এবং একটি পানি। সো তারপর সকলকে একে একে এগুলো সবার মাঝে বন্টন করে দেওয়া হচ্ছিল। সো এই কাজে নিয়োজিত ছিল আমাদের মেহেদি ভাই। সো তারপর সকলের মাঝে মোরগ পোলাও এবং 7 আপ পানি দিয়ে দেওয়া হলো। সো তারপর আস্তে আস্তে সকল বন্ধুরা খাওয়া শুরু করে দিয়েছে। দিক দিয়ে দেখতে পাচ্ছেন সকলকে একে একে খাবারগুলো দিয়ে দেওয়া হচ্ছিল। সো খাবারগুলো খাওয়া শেষে আমরা মাঠের মধ্যে চলে যাব সকলে একসাথে। সকলের শিক্ষার্থীরা একত্রে টাকা উঠিয়ে তারপর একটি কেকের আয়োজন করেছিলাম। সো এখানে আমরা 2টি কেকের আয়োজন করেছিলাম, একটি 3 পাউন্ড এবং একটি 2 পাউন্ড। সো তারপর কেকগুলো আমরা বাইরে গিয়ে কাটবো এবং শিক্ষকদের সাথে কুশল বিনিময় করে তাদের কাছ থেকে দোয়া নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। সো দেখতে দেখতে সকলে আমরা এখন খাওয়া স্টার্ট করে দিয়েছি, যেহেতু কেবলমাত্র সকলের মাঝে দিয়ে দেওয়া হলো। সো তারপর আমরা এখানে খাওয়া দাওয়া স্টার্ট করে দিব। খাওয়া দাওয়া শেষে আমরা মাঠের মধ্যে গিয়ে সকলে একত্রে কেক কাটবো এবং ইতিমধ্যে সকল শিক্ষার্থীরা খাওয়া স্টার্ট করে দিয়েছে। তারপর আমি আমার প্যাকেটটা খুলে নিলাম। সো এখানে মোরগ পোলাওর সাথে ছিল 1 পিস রান এবং ছিল একটি ডিম। সো তারপর সকলটার রানগুলো দেখছিল যে কে লেগ পিস পেয়েছে এবং কে সে বুকের মাংস পেয়েছে। সো এখানে বেশিরভাগ মানুষই সবাই লেগ পিসই পেয়েছিল। দেখতে পাচ্ছেন আমার বন্ধু সবার প্যাকেট হাতিয়ে দেখছিল যে কে ওটা পেয়েছে। তারপর সকলে আমরা একসাথে খাওয়া শুরু করে দিলাম।
খাওয়া দাওয়া শেষে আমরা সকলে মাঠের মধ্যে চলে যাব। মাঠের মধ্যে গিয়ে আমরা সকলে একত্রে কুশল বিনিময় করব এবং শিক্ষকদের কাছ থেকে দোয়া নিব। দেখতে আমাদের বন্ধুরা কেকগুলো নিয়ে চলে এসেছে এবং কেকগুলো আমরা এরপর টেবিলের মধ্যে সাজিয়ে রাখবো। এরপর আমরা সব শিক্ষার্থীদের একত্রে করে নিব এবং সকলে মিলে একত্রে কেক কাটবো। সো দেখতে পাচ্ছেন তারপর আমরা কেকগুলো প্যাকেট থেকে বের করে নিচ্ছি। ছিল আমাদের সকলের তাইফুর ভাই। সো যেহেতু আমরা এক ক্লাসে পড়ি আমরা ওকে একটু সম্মান করে ভাই বলি। সো তারপর সকলে মিলে আমরা এখন একত্রে কেক কাটবো। তার আগে সকলে একটু ফটোশ্যুট করে নিচ্ছে। এখানে দাঁড়িয়ে ছিল আমাদের সকলের প্রিয় মোকলেশ স্যার, সঞ্জিত স্যার এবং প্রকাশ স্যার। সো তারা একটু কেক কাটলো। এই কেকটি মূলত শিক্ষকদের জন্য আনা হয়েছিল। তারপর কেকগুলো কেটে শিক্ষকরা তাদের মধ্যে ভাগাভাগি করে নেবেন এবং পাশের কেকটি আমরা শিক্ষার্থীরা একত্রে খাবো। সো তারপর দেখতে পাচ্ছেন শিক্ষকরা খুব সুন্দর করে কেকগুলো তাদের মাঝে বন্টন করে নিচ্ছিল। সো তারপর আমরা আমাদের কেকটি কাটার জন্য সবাই প্রস্তুত হয়ে গিয়েছি। আমরা সকল শিক্ষার্থীরা একত্রে দাঁড়িয়ে পড়েছি এবং তারপর আমরা একত্রে কেকটি কাটে সকলের মাঝে ভাগাভাগি করে দিব। তো তারপর আমরা সকলে মিলে একত্রে চাক্ষু ধরলাম এবং দূরে দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ পরে এখানে এসেছিলাম, যেহেতু আমি একটু ভিডিওর দূরে ছিলাম। সো তারপর আমরা একত্রে সবাই মিলে কেক কাটা শুরু করে দিয়েছি। সো দেখতে দেখতে আমরা কেকটি সকলে মিলে ধরে এখন কাটছি। কাটার আগেই সকলে পাটি স্প্রে দিয়ে দেখতে পাচ্ছেন মাখামাখি করা শুরু করে দিয়েছে। তারপর আস্তে আস্তে আমরা এখন এই কেকটি কেটে নিব। তারপর কেক খাওয়া দাওয়া শেষে আমরা সকলে বাড়ির উদ্দেশ্যে রওনা করে দিব, যেহেতু ভিডিওটি অনেক লং হয়ে গিয়েছে এবং আমরা বাড়ির উদ্দেশ্যে চলে যাব। তো তারপর আমাদের সকলের মাঝে আমাদের কেকগুলো কাটা হচ্ছিল। তারপর ধীরে ধীরে আমিও এখান থেকে এক পিস পেয়ে গেলাম। তো তারপর কেকটা নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। খাওয়া দাওয়া শেষে আমরা সকাল 10টার দিকে এসেছি এবং সকল শিক্ষার্থীরা আসতে আসতে 12টা বাজিয়ে দিয়েছে। সো তাই এখন মোটামুটি 3টা নাগাদ বাজে। সো বাড়ির উদ্দেশ্যে রওনা করে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন সকলে এক এক টুকরা করে কেক দিচ্ছিল। সো প্রথমেই সকলকে কেক খাইয়ে দেওয়া হচ্ছিল। তারপর যেহেতু আমি ক্যামেরায় ছিলাম, সো তাই আমরা এখান থেকে কেকটি খাই নিয়ে এবং হাতে করে নিয়ে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা করে দিয়েছি। সো দেখতে দেখতে তারপর আমরা আমাদের কাঙ্ক্ষিত কেকটি হাতে পেলাম। সো কেকটি হাতে পাওয়ার পরে আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে, যেহেতু অনেক ঘোরাফেরা করেছি। সো গাইস, আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।